ইরান ইসরায়েল যে যুদ্ধ চলমান এই যুদ্ধের প্রভাব বাংলাদেশেও ফেলেছে। বাংলাদেশের তেলের বাজারে নাকি এই যুদ্ধের প্রভাব ফেলেছে। যেমনটা আজকে কিছু কিছু নিউজে দেখলাম যে পরিবহনের টিকিট কাউন্টারে টিকিট বন্ধ, কারণ তেলের দাম বৃদ্ধি পায়, গাড়ি যান চলাচল বন্ধ থাকবে। হ্যাঁ, এটা ভাড়া বৃদ্ধির একটা কৌশল হতে পারে, কারণ এদেশে উৎসব মুখর কোনো দিন আসলেই খাবার থেকে শুরু করে অন্ন বস্ত্র সবকিছুর দাম বেড়ে যায়। তো সেই জায়গা থেকে বলবো ইরান ইসরায়েল যুদ্ধের জন্য কিছু ইফেক্ট পড়ছে বিশ্ব তেলের বাজারে। তো বাংলাদেশের প্রশ্ন আসলে সেটা ভিন্ন, কারণ এদেশ একটা সিন্ডিকেটেড দেশ। এই সিন্ডিকেট গুলার কারণে দেশে রাতারাতি সবকিছুর দাম বেড়ে যায়। এটা কৌশল, এই কৌশল আসলে বন্ধ করতে হবে। আজ পর্যন্ত কোনো সরকারকে এই সিন্ডিকেট এবং কৌশল বন্ধের সিদ্ধান্ত নিতে দেখিনি, এবং তারা সেটা পারেওনি, ব্যর্থ। কারণ দেশের রাষ্ট্রের সরকার বা সরকারের যারা দায়িত্বরত থাকে তারাই যদি এর সাথে জড়িত থাকে তাহলে এটা কে বন্ধ করবে? সুশীল মানুষরা তো আর এগুলো পড়ে না। হয়তোবা আমরা ফেসবুকে অন্যান্য জায়গায় চিল্লাচিল্লি করতে পারবো, কিন্তু এই সিন্ডিকেট তো আর বন্ধ করতে পারবো না। সিন্ডিকেট বন্ধ করতে হলে রাষ্ট্রের সরকারকে পরিপূর্ণ হস্তক্ষেপ করতে হবে ও জায়গায়।